তুই কি আমার হবি রে। পর্ব 1। আবিদের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি খুন করব। রেগে মেগে। নীলা বেগম: কি হয়েছে? কি করেছে আবিদ? তুই এত সাত সকালে চিৎকার করে ভারী মাথায় তুলেছিস কেন? হ্যাঁ? বলতে বলতে রিমঝিমের রুমের সামনে এসে রিমঝিম: দেখো তোমার আদরের ছেলে আমার কি অবস্থা করেছে। মাথায় হাত দিয়ে ইশারা করে। নীলা বেগম: আরে তোর মাথায় এত চুইংগাম কোথা থেকে এলো? হাসতে হাসতে। রিমঝিম: তুমিও হাসছো মামুনি? বাহ বাহ, সবাই আমাকে হাসির পাত্র মনে করো, তাই না? আদনান চৌধুরী: কে আমার মেয়েকে হাসির পাত্র মনে করে? হ্যাঁ, তার কি জানে ভয় নেই? রিমঝিম: বড় আব্বু, তুমি এসেছো, এটা একটা বিচার এবার তোমার করতেই হবে। দেখো না তোমাদের আদরের ছেলে আমার কি অবস্থা করেছে। কাঁদো কাঁদো মুখ করে। আদনান চৌধুরী: আদিব, এই আদিব, এক্ষুনি এখানে এসো। নীলা বেগম: আরে কি করছো? ওকে ডেকো না, ও এমনিতেই কালকে অনেক রাত করে বাসায় এসেছে। বাবার ডাকে এতক্ষণে আদিব উঠে পড়েছে। আদিব: কি সমস্যা ড্যাড? এত ডাকার কি আছে? আদনান চৌধুরী: এটা কি করেছো তুমি? রিমঝিমের দিকে ইশারা করে। আদিব: কি করেছি আমি? তোমার কি মনে হয় এই কাজটা আমি করেছি? এসব থার্ড ক্লাস কাজ করার সময় আব্রাহাম আদিব চৌধুরীর নেই। রিমঝিমের দিকে ইশারা করে। আর এক মুহূর্ত দাঁড়ালো না আদিব, হন হন করে উপরে চলে যেতে যেতে বলল, মম, এক কাপ কফি আমার উপরে পাঠিয়ে দাও প্লিজ। রিমঝিম কটমট করে তাকিয়ে রেগে এক দৌড়ে ঘরে চলে যায়। এখন বাজে বিকেল 4টা, অথচ এখনও রিমঝিম ঘুমোয়েই আছে, উঠেইনি। তাকে পড়াতে এসেছে আজিম স্যার, বসে আছে, যাকে ওর ভাষায় বলে খরুজ স্যার। রিমঝিম মনে করে হয়তো এই ব্যাডার মা জন্মের সময় মধুর বোতলে ভুলে নিমের রস খাওয়াইছে। স্যার অনেকক্ষণ বসে থেকে থেকে চলে গেছে। অবশ্য এতে অনেক বিরক্ত স্যার, কিন্তু অনেকেই তো রিমঝিমকে ডেকেছে, কিন্তু কেউই রিমঝিমকে উঠাতে পারে না। এই এক মেয়ে দুনিয়ার কারোর কথা শুনবে না, কিন্তু সেখানে যদি হয় বড় আব্বু তার, তাহলে কথাটা ভিন্ন। এই একটি ব্যক্তি যার কথা রিমঝিম ফেলতেই পারে না। ও, অনেক তো বললাম, এবার চলেন এবার এদের পরিচয়টা দেওয়া যাক। চৌধুরী বাড়ির 3 কর্তা, বড় কর্তা আদনান চৌধুরী এবং তার সহধর্মিণী নীলা বেগম, তার আদরের একমাত্র ছেলে আরহাম আদিব চৌধুরী, এখন বর্তমানে ঢাকা সিটি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র, বয়স 21-এর কাছাকাছি। এক কথায় পুরো কলেজের ট্রাম বয় নামে খ্যাতি। মেজরতা জামিল চৌধুরী, রিমঝিমের বাবা, বর্তমানে কানাডায় থাকেন। ওখানেই তিনি শুরু করেছেন তার নতুন সংসার। রিমঝিম হওয়ার সময় কারণবশত একটা দুর্ঘটনায় রিমঝিমের মা মমতা বেগম মারা যান। রিমঝিমের একটা বড় ভাই আছে, কানাডার বিখ্যাত ইউনিভার্সিটি অব টরন্টো এর সাইন্টিস্ট হিসেবে যুক্ত আছেন। আর ছোট কর্তা মোজাম্মেল চৌধুরী, তার সহধর্মিণী সাহারা চৌধুরী, তাদের বড় মেয়ে মহিষিনী মিষ্টি চৌধুরী, আর ছোট ছেলে আহিব চৌধুরী। মিষ্টি চৌধুরী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কেউ পারবে না তার সাথে, তার দুনিয়া একদিকে আর পড়াশোনা একদিকে। আর তাদের একমাত্র ফুফু আফিলা চৌধুরী, যে এখন বর্তমানে অস্ট্রেলিয়া থাকেন। তার বড় ছেলে আরিফ আজমিন আর ছোট মেয়ে মিসমি বিনতি কুলি। আরিফ বর্তমানে আবার কোম্পানি দেখাশোনা করে, সে হচ্ছে তার বাবার কোম্পানি দেখাশোনা করে। 25 বছরের একজন যুবক, গায়ের গড়নে যে কেউ বলে দিতে পারবে এ কোনো বাংলাদেশি ছেলে না।